এই যে বন্ধুরা, সেই স্বপ্না ভাদুরীর ডিম থেরাপি হচ্ছে, ডিম থেরাপি। মনে আছে তো ওই মহিলার কথা, যে কিনা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে যা বাজে কথা বলেছিল? ও ভুলে গেছো? যাই হোক, সেই ভিডিও ফুটেজটা তোমাদের সামনে একবার তুলে ধরছি, তাহলে আশা করছি ওই মহিলার মুখ তোমাদের মনে পড়ে যাবে। দেখে নাও সেই ভিডিও ফুটেজটা। শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানা ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। কি বন্ধুরা দেখেছো? হ্যাঁ, এই হচ্ছে সেই স্বপ্না ভাদুরী, যে কিনা শুভেন্দু অধিকারীকে নিয়ে যা না তাই আজে বাজে কথা বলে গেছিল। এবং শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নয়, আমাদের সনাতনীদের ভগবানকে নিয়েও আজে বাজে যা না তাই কুমন্তব্য করেছিল। দেখো, এবার অনেকে বলবে যে বাক স্বাধীনতা তো সবার আছে, যে যা খুশি বলতে পারে। ওই বাক স্বাধীনতার নামে কিন্তু এইগুলো চলতো নোংরামো, এছাড়া কিছুই না। কারণ ওই যাকে তাকে নিয়ে যা খুশি বলা যায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যা না তাই বলে দিলাম যে বিচুরি পাতা ঘষে দিতে হবে, যা এই করে দিতে হবে, ওই করে দিতে হবে। ওদিকে সনাতনীদের ধর্ম নিয়ে আজে বাজে কথা রটিয়ে দিলাম, আর ভাবছো যে পার পেয়ে যাবে মানুষের হাত থেকে। দেখো, আজ পর্যন্ত এমন কোনো ঘটনা হয়নি যে কিনা সনাতনী ধর্মকে অপমান করেছে কিন্তু তবু সে ছাড় পেয়ে গেছে। তাহলে বন্ধুরা, কি করে ভাবতে পারলে এই স্বপ্না ভাদুরী ছাড় পেয়ে যাবে? যাই হোক, এবার এই মহিলা বুঝুক কেমন ঠেলা। ঠিক আছে, যেমন কর্ম তেমন ঠিক ফল। আর সবশেষে একটাই কথা বলছি কাকিমা, বিচুটি পাতা থেরাপি, সরি, ডিম থেরাপি কেমন লাগছে আপনার, একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভিডিওটা দেখে থাকেন। ঠিক আছে? আর বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর ভিডিওটা দেখে যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ মজা নিতে পারে, তাই সর্বোচ্চ যতটা পারবে ভিডিওটা শেয়ার করে দিয়েছো।